ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজকে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি আমাদের ফ্যাক্টস ইনফরমেশন এগুলো এক্সচেঞ্জ করার একটা মিডিয়াম জাস্ট, বা আমাদের আইডিয়াজ, আমাদের ফিলিং, ঠিক আছে, আমাদের পয়েন্ট অফ ভিউ, ওকে, এগুলো শেয়ার করার একটা মাধ্যম। তো এই ল্যাঙ্গুয়েজকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি, ওকে, মাল্টিপল ওয়েজ আছে এগুলোকে ব্যবহার করার, বা মেনি ডিফারেন্ট পারপাস আছে যার উপর বেস্ট করে আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি। যেমন ধরে নাও কোনো আর্গুমেন্টস করছি, আর্গুমেন্টস এর থ্রু থেকে কিছু অ্যানালাইসিস করছি, কিছু রিকগনাইজ করছি, ঠিক আছে, কনস্ট্রাকটিভ কিছু থিঙ্কিং আসছে, ক্রিটিক্যালি থিঙ্কিং করতে পারছি, ঠিক আছে, বা ইভালুয়েট করে থাকছে। তো বিভিন্ন পারপাসে বা ডিফারেন্ট ব্যক্তি কি করে না ডিফারেন্ট পার্সপেক্টিভে ল্যাঙ্গুয়েজের ইউজ করে থাকে। তো এটা তো খুবই খুবই কমন। ওকে, বুঝতে পেরেছো ল্যাঙ্গুয়েজ কি। এরপর দেখো ল্যাঙ্গুয়েজের ফাংশনস বা ল্যাঙ্গুয়েজের যদি আমরা ইউজের কথা বলি, তাহলে তাহলে আমরা দেখতে পাবো পাঁচটে ভাবে আমরা ল্যাঙ্গুয়েজকে ইউজ করছি এজ এ হোল। ওকে, যেমন ধরো ইনফরমেটিভ ভাবে, ঠিক আছে, ইনফরমেটিভ কখন হবে? যখন কিছু আমরা তথ্য এক্সচেঞ্জ করছি বা ফ্যাক্টস ইনফরমেশন যখন কি করি না এক্সচেঞ্জ করে থাকি। ওকে, এক্সপ্রেসিভ হলো, ডাইরেক্টিভ হলো, ইভালুয়েটিভ হলো, আর পারফরমেটিভ। এই পাঁচটি ক্যাটাগরিতে আমরা কি করি ইউজ করতে পারি ল্যাঙ্গুয়েজকে এজ এ হোল বা ব্রডলি। ওকে, এখন দেখো ইনফরমেটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ বা ইনফরমেটিভ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি, তখন কোন সেন্সে বোঝাবে এটা? ওকে, যখন কোনো ডিক্লারেটিভ সেন্টেন্স হবে, কিছু না কিছু ডিক্লেয়ার করছে, ঠিক আছে, ইট মে বি ট্রু অর ফলস, সেটা সত্য হতে পারে অথবা মিথ্যাও হতে পারে। ক্লিয়ার? যেমন ধরো কোনো বুকস, ম্যাগাজিন, নিউজ পেপার, রেডিও, টিভি, ঠিক আছে, এগুলোর থেকে কোনো ইনফরমেশন ট্রান্সমিট হচ্ছে, দ্যাট মিনস ইনফরমেটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ সেখানে রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। ওকে, এরপরে এক্সপ্রেসিভ কখন হবে? যখন সাপোজ যে কোনো পার্সন কি করবে, তার ইমোশন কি করছে না ব্যক্ত করছে। সাপোজ ধরো তার ফিলিং হ্যাপি হতে পারে বা স্যাডনেস হতে পারে, জয়ফুল হতে পারে, এগুলোকে যখন আমরা কি করি এক্সপ্রেস করছি, ঠিক আছে, এগুলোই হচ্ছে এক্সপ্রেসিভ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, বোঝা গেল। এরপর দেখো ডাইরেক্টিভ কখন হয়, বা এটাকে আবার ইভোকেটিভও বলা হয়। ডাইরেক্টিভ, সরি ডাইরেকশন বা ইভোকেটিভ বা ডাইরেক্টিভও বলতে পারো, ঠিক আছে। ইউজ অফ ল্যাঙ্গুয়েজ কখন হয়? যখন কাউকে আমরা রিকোয়েস্ট করি কিছু, বা কিছু ইনস্ট্রাকশন দিই, ঠিক আছে, বা কিছু ডাইরেকশন প্রোভাইড করছি, কমান্ড দিচ্ছি কিছু, ঠিক আছে, এই ধরনের সেন্সে যখন বোঝাবে, তখন সেটা হবে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। তখন কি হবে না সেটা হয়ে যাবে হচ্ছে ইভোকেটিভ বা ডাইরেকশন বা ডাইরেক্টিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, যেমন ওপেন দ্য ডোর, ঠিক আছে, এরকম টাইপের যে সেন্টেন্স গুলো আছে। ওকে, নেক্সট হচ্ছে ইভালুয়েটিভ কখন হবে? ইভালুয়েটিভ তখনই হবে যখন আমরা কিছু জাজমেন্ট করবো, ঠিক আছে, জাজমেন্ট করবো বা ইভালুয়েট করবো, ঠিক আছে, গুড অর ব্যাড এগুলোকে যখন আমরা কি করছি সর্ট আউট করছি। ওকে, তো ইভালুয়েশনের যে বেস্ট করে ল্যাঙ্গুয়েজের ইউজ, এটা আবার তিন রকমের হয়ে থাকে। এথিক্যাল বেসিসের উপরে, অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউতে ইভালুয়েশন, আর টেকনিক্যাল ভাবে। ওকে, তো এথিক্যাল কখন হয়? যখন কোনো রাইট এন্ড রং এটাকে আমরা কি করছি বোঝাচ্ছি, বা কোনো রেসপন্সিবিলিটিস এর কথা আসছে, ওকে, তখন এথিক্যাল হবে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, বাট এটা ইভালুয়েশনেরই মধ্যে থাকছে। ওকে, এরপর আছে অ্যাস্থেটিক। অ্যাস্থেটিকের ক্ষেত্রে কখন বলবো? যখন কোনো কিছুর রেসপেক্টে আমরা তার বিউটি বা আগলিনেসকে বোঝাবো, তখন সেটা হবে অ্যাস্থেটিক পয়েন্ট অফ ভিউতে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, টেকনিক্যাল কখন হবে? যখন কোনো কিছুকে আমরা কি করছি না সর্ট আউট করছি, তার ইউজফুলনেস কেমন আছে, তার উপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলোকে যখন বলছি। ওকে, এই হচ্ছে ইভালুয়েশন ফাংশনের উপর বেস্ট করে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। দেন নেক্সট ওয়ান হচ্ছে পারফরমেটিভ। ওকে, পারফরমেটিভ কখন হয়? যখন সাপোজ আমরা কি করি অ্যাপোলোজাইজ বলি নিজেকে, ঠিক আছে, ক্ষমা প্রার্থনা করি, বা কাউকে কংগ্রেচুলেশনস বলছি, ঠিক আছে, বা কোনো কিছু অ্যাকশন নেওয়া সেন্টেন্সকে বোঝাবে, বা প্রমিস, ঠিক আছে, এগুলো যখন বোঝাবে তখন সেগুলো হচ্ছে পারফরমেটিভ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ বা ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, এইভাবে পাঁচটি ভাবে আমরা ল্যাঙ্গুয়েজকে ইউজ করি। এরপর দেখো যদি আমরা প্রশ্নে আসি, তাহলে তোমরা নিজেরাই কোয়েশ্চেন্স এর অ্যান্সার দিতে পারবে। ওকে, কি বলা ছিল? স্টেপ অন স্কেল, ঠিক আছে, নির্দিষ্ট ভাবে চলো, ঠিক আছে, বা এটা একটা ফ্রেজ যার মানে হচ্ছে কি দয়া করে তুমি তোমার নির্দিষ্ট ভাবে কাজ করো, ঠিক আছে, ট্রেকে থেকে। তো এটা অ্যাকচুয়ালি আমরা কোন সেন্সে ইউজ করেছি, ঠিক আছে, আমরা কাউকে এটা বলছি, ঠিক আছে, এটা চলে আসবে হচ্ছে ডাইরেক্টিভ। অপশন নাম্বার থ্রি কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, কমান্ড দিচ্ছি বা রিকোয়েস্ট করেছি, প্লিজ মানে কি রিকোয়েস্ট করা হয়েছে, তখন সেটা বোঝায় কি না ডাইরেক্টিভ বা ডাইরেকশন অথবা ইভোকেটিভ। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। অপশন নাম্বার হয়ে যাবে এখানে তিন কারেক্ট অ্যান্সার। ওকে,
হ্যাঁ বলো, কি কি কিছু বলছো? স্যার এক্সপ্রেসিভটা তো আপনি ওইরকমই টাইপটা বললেন, কোনটার ক্ষেত্রে? ঠিক বুঝতে পারলাম না জায়গাটা। স্যার যেটা অপশন নাম্বার 2 আছে সেখান এক্সপ্রেসিভ, থেকে আপনি মানে এক্সপ্রেসিভে তো তুমি সেখানে ফিলিং বলবে, ঠিক আছে? এক্সপ্রেসিভে কি আলোচনা করলাম আমরা? হ্যাঁ, তো স্যার ওখানে মানে এখানে তো প্লিজ বলছে মানে চাইছে ওখান থেকে। প্লিজ বলছে তার মানে কি, এটা রিকোয়েস্ট করা হচ্ছে। প্লিজ বলা মানে কি তুমি রিকোয়েস্ট করছো নিশ্চয়ই, ঠিক আছে? বা কমান্ড করবে, রিকোয়েস্ট বা কাউকে অর্ডার দেবে কোনো কিছু, তখন সেটা কি হবে? ডাইরেক্টিভ বা ইভোকেটিভ। দেখো এখানে ডাইরেক্ট লেখা আছে, ঠিক আছে? ও হ্যাঁ। কমান্ড ইনস্ট্রাকশন দেবে, রিকোয়েস্ট করবে, তখন ডাইরেক্টিভ হবে। তুমি যখন নিজের ফিলিং বলবে, ঠিক আছে, সেডনেস বা জয়ফুলনেস, এগুলো যখন কি করবে বা কোনো মোটিভেশন স্পিচের কথা বলবে, দ্যাট মিনস এটা এক্সপ্রেসিভ হবে তখন, ঠিক আছে? বাট এটা, আই এম হ্যাপি এরকম টাইপের। হ্যাঁ একদম, ঠিক আছে, ওটা তো তুমি রিকোয়েস্ট করছো, ঠিক আছে, যে স্টেপ অন স্টেপ কাউকে তুমি নির্দেশ দাও না যে সঠিক পথে এগোও তবে তুমি কোনো একটা অ্যাচিভ করতে পারো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা ডাইরেক্টিভ হবে। ওকে, এক্সপ্রেসিভটা হবে না এখানে। ক্লিয়ার? ডাউট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দুটোতে তো হ্যাঁ একটু কনফিউজ হয়েছে। হ্যাঁ, ওকে।